কুম্ভমেলায় যেও না, সাবধান, সামনে শিবরাত্রি, যেও না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা নিশ্চয়ই দেখেছো যে বা জানো আমি কুম্ভমেলায় গিয়েছিলাম। অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছো বা অনেকে যারা আমার ফোন নাম্বার জানতে চেয়েছিলে যে আমি কুম্ভমেলায় কিভাবে গিয়েছিলাম, কোন ট্রেনে গিয়েছিলাম, কখন গিয়েছিলাম, সবটাই তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে আমি বলবো। আর বলবো যে আমার বন্ধুরা যারা ঘরে বসে ভাবছো কুম্ভমেলায় যাব কিন্তু যেতে পারছো না, আমি বলবো আর দেরি করো না। আমার আজকের ভিডিওটা দেখার পরে তোমরা চলে যাও, নিশ্চিন্তে, তোমাদের কোনো কষ্ট হবে না, কোনো ভয়ের কোনো কারণ নেই, তোমরা চলে যাও। আমিও কিন্তু ঘরে বসে ভয় পেয়েছিলাম অনেকের ভিডিও দেখে, যত পরিমাণে ভিড় বা অনেক কিছু। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কিছু সত্যি কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা তোমরা ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে যে কুম্ভমেলায় কেমন ভিড় হয়, কেমন কতটা, সবটাই বলবো তোমাদেরকে। ঘরে বসে ভয় না পেয়ে যাব না বলে তোমরা চলে যেতে পারো, এখনও টাইম আছে সামনে। শিবরাত্রি সেদিন কিন্তু বুঝতেই পারছো, সেদিনকে তোমরা চলে যাও, খুব ভালো হবে। তো আমি গিয়েছিলাম কলকাতা থেকে প্রতাপ এক্সপ্রেস ট্রেন ধরে। ছিল রাত 10:45 ছিল। তো ট্রেনটা ছেড়ে দিয়েছিল। বিশ্বাস করো বন্ধুরা, আমি কোনো টিকিটের টিকিট পাইনি। আমার হাজব্যান্ড অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে, কম্পিউটার দোকানে গিয়ে টিকিট কাটার জন্য, কোনো টিকিট মেলেনি, টিকিট পাওয়াই যায়নি। তো টিকিট পাওয়া গিয়েছিল, বলেছিল কি বলবো, বলেছিল অনেক টাকা লাগবে, প্রায় 3,000 3,500 টাকার টিকিট লাগবে যেতে। তো বিশ্বাস করো বন্ধুরা, সব কিছু ঠাকুরের ইচ্ছা। তোমাদেরকে আজকে সেই কথাটাই কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করছি। অনেকে শুনতে চেয়েছো বা অনেকে ভাবছো যাবে, তাহলে আজকে পুরো পরিষ্কার হয়ে যাবে। তো বিশ্বাস করো বন্ধুরা, আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করেছিল টিকিট এনে দেবে, তারপর আমি কুম্ভমেলায় যাব। তখন আমরা যারা একসঙ্গে যাব, আমরা সবাই ঠিক করেছি যে মন থেকে যখন বলছি কুম্ভমেলায় যাব, তো কুম্ভমেলায় আমার যেতেই হবে। আর আরেকটা কথা যেন, আমার মনে মনে না আমি যেটা ঠিক করি সেটা যদি আমি না করতে পারি, আমার খুবই খারাপ লাগে। আমার জানি না কেন আমি এরকম হয়। তো খুব ইচ্ছা ছিল কুম্ভমেলায় যাব। তারপরে তোমাদেরকে বলি, তো আমার হাজব্যান্ড তো অনেক কম্পিউটারের দোকানে গিয়ে, যেখানে টিকিট কাটা হয় সেখানে গিয়ে খোঁজ নিয়েছে যে টিকিটের জন্য, টিকিট পাওয়াই যাচ্ছে না। তারপরে আমরা ঠিক করেছি যে যাবই। তো তারপর বাড়ির থেকে খাবার দাবার সব নিয়ে গেলাম। তো বাড়ি থেকে যাওয়ার সময় ভাবছিলাম যে যাচ্ছি আশা নিয়ে যে কুম্ভমেলায় যাব, তো যেতে পারবো কিনা ঠিক নেই। সব রকমভাবে খাবার বাড়ি থেকে রুটি নিয়ে গিয়েছিলাম, রাত্রে খাবার, এবং মেলায় গিয়ে আমরা কি খাবো সবটাই কিন্তু আমি নিয়ে গেছিলাম ব্যাগের মধ্যে, যাতে কোনো অসুবিধা হয় না। অনেকের ভিডিওতে দেখেছি যে জল নিয়ে যেতে হবে, জল নেওয়ার কথা বলছিল। আমি বলবো বন্ধুরা, জল তোমরা নেবে, শুধু রাতের খাবারের জন্য তোমরা জলটা নেবে। বেশি জল তোমরা অবশ্যই নেবে না, তাহলে কিন্তু ব্যাগ ভারী হয়ে যাবে, তাহলে ব্যাগ বইতে পারবে না। তো এই ব্যাগের কথাটা আমি পরে বলছি তোমাদেরকে। এখন বলছি যে বাড়ি থেকে বাবাকে নমস্কার করে বেরোলাম। আর মনে মনে ভাবছিলাম, ঠাকুর যদি যেতে পারতাম তাহলে আমি ভীষণ খুশি হতাম কুম্ভমেলায়। আমি ভাবতেই পারিনি বন্ধুরা যে আমি কুম্ভমেলায় যাব। বাড়ির থেকে যখন বেরোই তখনও আমি নিজেকে নিজে মানে মানে কি বলবো, আমার মনেই হচ্ছিল না যে আমি কুম্ভমেলায় যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, হালিশহর থেকে, আমার বাড়ি হালিশহর, তোমরা অনেকেই জানো। তো হালিশহর থেকে আমি টিকিট কাটলাম, কেটে পুরোপুরি চলে গেলাম কলকাতা স্টেশনে। দমদম থেকে কলকাতা স্টেশনে চলে গেলাম। দমদম গেলাম, দমদম থেকে আবার ট্রেন ধরে কলকাতা স্টেশনে গেলাম। যাওয়ার পরে তখন বাজে সন্ধ্যে 6টা বাজে। তো টিকিটটা কেটে নিলাম 250 টাকা দিয়ে বন্ধুরা। তোমাদের কাছে আজকে সেটাই আমি শেয়ার করছি। 250 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। ট্রেনের মধ্যে না খালি ভাবছিলাম মনে মনে যে টিকিটটা পাবো কি না। যেহেতু সত্যি বিশ্বাস করো বন্ধুরা, কলকাতা স্টেশন আরও যারা গেছিলো, আগে একজন তো টিকিট কাটার দায়িত্বে থাকে, সে গিয়ে তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিয়ে এসেছিলো। টিকিটটা কেটে নিয়ে আসার পরে হাতে যখন টিকিটটা এসছে, তখনও আমার মনে হচ্ছিল না যে আমি কুম্ভমেলায় যাচ্ছি। তারপরে টিকিট পেয়ে গেলাম, এভেলেবেল টিকিট ছিল। এবার তোমাদেরকে বলি, তোমরা যারা টিকিটের জন্য যেতে পারছো না,
তোমরা স্টেশনে চলে যাবে, গিয়ে টিকিটটা কেটে নেবে। আমি যেভাবে গেছি সেভাবে তোমাদেরকে বলছি, তোমরা যারা মনে করছো যাবে তাহলে তোমরা দেখো, ভিডিওটা শোনো, তাহলে তোমাদেরও কিন্তু অসুবিধা হবে না, খুবই সুবিধা হবে। তারপর টিকিটটা কেটে নিয়েছি। এখন ট্রেন তো মানে 5 নম্বরের ট্রেনটা দেবে। ট্রেন কিন্তু বন্ধুরা ট্রেন দাঁড়িয়ে রয়েছে অনেক আগে থেকে, তো আমরা তো জানি না তো 2 ঘন্টা মানে ট্রেন 10:45 ট্রেন। তারপর দেখি কি সবাই মানুষ আসছে, এসে টিকিট কাটছে, জেনারেল টিকিট কেটে কেটে চলে যাচ্ছে 5 নম্বরে। তো তারপরে পাশে একজনকে দোকানদারকে জিজ্ঞাসা করলাম, দাদা প্রয়াগরাজ যাব, ট্রেন কটায় আছে? বললো না ট্রেন কত নম্বরে দেবে? তখন বললো 5 নম্বরে দেবে। সঙ্গে সঙ্গে আমরা ব্যাগপত্র নিয়ে 5 নম্বরে চলে যাই। তো যাওয়ার পরে গিয়ে দেখি বন্ধুরা এত লাইন, মানে কি বলবো, না হলে প্রায় 500 লোকের পেছনে মানে মানে লাইন আছে, 500 লোক আছে, তার পেছনে আমাদের লাইন। মানে যেহেতু আমরা মানে সকাল মানে আমরা গিয়ে দেখি মানে অনেকে বলছে যারা ফার্স্টের দিকে দাঁড়িয়ে আছে তারা বলছে কি যে আমরা সকাল 10টায় এসে দাঁড়িয়ে আছি, লাইনে দাঁড়িয়ে আছি, তারপরে আমরা এই জায়গায় আছি। তখন আমরা কি করব? যাই হোক, ঠাকুরের নাম নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম টিকিট কেটে। তো তোমরা যারা যাবে মনে করছো জেনারেল কামরায়, তোমরা টিকিট কাটবে, কেটে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে 5 নম্বরে গিয়ে দাঁড়িয়ে পড়বে। কলকাতা স্টেশন থেকে প্রতাপ এক্সপ্রেস 10:45 ট্রেন ছাড়ে। তো এখন আমার একটাই কথা হচ্ছে যে আমার তো কুম্ভ মেলায় যেতেই হবে, প্রয়াগরাজ স্টেশনে আমার যেতেই হবে, আর ওখানে আমি যাবই, ঠিক করেছি আমি যাবই। তারপরে তোমাদেরকে বলি বন্ধুরা, লাইন এত বড় লাইন, তোমরা আমার ভিডিও গিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে কত বড় লাইনে আমি দাঁড়িয়েছিলাম। আমি তখনও কিন্তু মানে আশা রাখতে পারছি না যে আমি কুম্ভ মেলায় যাব, মানে এরকম একটা ব্যাপার। সত্যি বন্ধুরা আমার বিশ্বাস হচ্ছিল না, তখনও হচ্ছিল না। তারপরে যে নাকি মানে কি বলবো 10:15 বাজে, তখনই কিন্তু মানে লাইনে যে মানে লাইনে যে সবাই দাঁড়িয়েছিল, তখন কি করেছে মানে মানে দরজা খুলে দিয়েছে ট্রেনের দরজা খুলে দেওয়ার পরে সবাই যারা লাইনে ছিল লাইন টাইন আর কিছু মানেনি। যে আগে উঠতে পারে ট্রেনে সেই কিন্তু জায়গায় বসতে পারবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমার। তো আমি এখন আমার মানে কি বলবো, তোমাদেরকে বললাম না বন্ধুরা, মানুষের অনেক মানে মানুষ যে ভিডিও করে বলে জল পাওয়া যায় না, এরকম খাবার পাওয়া যায় না, এগুলো একদমই ভুল কথা বন্ধুরা। তোমাদেরকে বলি এবার, ব্যাগ ভর্তি ছিল মানে ভালোভাবে মানে ট্রেনের মধ্যে উঠতে পারিনি। তোমরা যারা যাবে অবশ্যই কিন্তু 1 বোতলের জলের বেশি নেবে না, একটা মানুষ 1 বোতল ঠিক আছে। আমি জল নিয়ে গেছিলাম অনেকটার, আমার সাথে যারা আরও গিয়েছিল তারাও কিন্তু অনেক জল নিয়ে গেছিলো, যেহেতু ওখানে নাকি জল পাওয়া যায় না তার জন্য। তো আমাদের মানে ব্যাগপত্র বেশি মানে ভর্তি হয়ে গেছিলো, তার জন্য আমরা ট্রেনে উঠতে অসুবিধা হয়েছিলো। তবুও বন্ধুরা আমরা ট্রেনে আমরা উঠে পড়েছি, কোনো রকম কোনো অসুবিধা আমাদের হয়নি। তার জন্যই বন্ধুরা তোমাদেরকে বলছি, তোমরা যারা মনে করছো কুম্ভ মেলায় যাবে অবশ্যই তোমরা টিকিট কেটে চলে যাও জেনারেলে, কোনো কষ্ট নেই কোনো নেই। আর বাবার জায়গায় গেলে একটু তো কষ্ট হবে, কিন্তু কষ্ট মনেই হয় না, তোমরা বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি বন্ধুরা। কুম্ভ মেলায় যাওয়ার পরে মানে স্নান করার পরে গঙ্গায় যে একটা শরীরে একটা মানে কি বলবো শক্তি আসে, আমার আগের ভিডিওগুলো তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। তো যাই হোক বন্ধুরা, ট্রেনের মধ্যে উঠে পড়েছি আমরা, মানে ব্যাগপত্র নিয়ে ট্রেনে উঠে পড়েছি, জায়গাও পেয়ে গেছি। মানে আমি যখন মানে ট্রেনে মানে উঠার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছিলো যে ট্রেনের জায়গা নেবে না। আমি শুধু অনেককে জিজ্ঞাসা করছিলাম যে ট্রেনে জায়গা উঠবে, ট্রেনের জায়গা পাবো, একটু নিচে বসতে পারবো এরকম বলছিলাম। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, সব মানুষ উঠে পড়েছে ট্রেনে, আমিও উঠে পড়েছি, জায়গাও বসে পড়েছিলাম। আর আমাদের সাথে যারা গিয়েছিল জায়গা পায়নি তারা কিন্তু নিচে বসে গেছিলো। মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন, টয়লেটও ছিল খুব সুন্দর পরিষ্কার। তোমরা যারা মনে করছো টিকিট পাচ্ছ না কিন্তু খুব ইচ্ছা যাবে কুম্ভমেলায়, আমি বলবো তোমাদেরকে তোমরা জেনারেল টিকিট কেটে তোমরা চলে যেতে পারো, কোনো অসুবিধা হবে না। আমি বলছি আমি গেছি, তোমরা আমার আগের ভিডিও দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। সত্যি বন্ধুরা, আমি যখন ট্রেনে উঠতে পেরেছি তখনই কিন্তু আমি তখন আমি ভেবে নিয়েছি যে আমি তাহলে কুম্ভমেলায় যাচ্ছি। সত্যি বন্ধুরা বিশ্বাস করো, তখন মনের মধ্যে একটা এত মানে কি বলবো এত আনন্দ হয়েছিল, আমার জীবনে আমি এত আনন্দ কোনোদিনও হয়নি। কুম্ভমেলায় যাবো বলে ট্রেনে উঠতে পেরেছি বলে যে আমি একটা আনন্দ পেয়েছিলাম, সেই আনন্দটা আমার জীবনে আমি কোনোদিনও পাইনি। সত্যি বন্ধুরা এক অনুভূতি, যারা তোমরা গেছো তারা জানো যে কুম্ভ মেলায় গেলে কতটা ভালো লাগে। আমার ভীষণ ভালো লেগেছে বন্ধুরা, বিশ্বাস করো। তারপরে
ট্রেনের মধ্যে উঠলাম, ট্রেন ছেড়ে দিয়েছো। আর এই ট্রেনটা প্রতাপ এক্সপ্রেস ট্রেনটা 7টি জায়গায় দাঁড়িয়েছিল, 7 জায়গায় দাঁড়িয়েছিল, যেমন বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, এরকম 7টি জায়গায় দাঁড়িয়েছিল। তারপরে কিন্তু আমরা প্রয়াগরাজ পরের দিন দুপুর, তখন দুপুর 2টো বাজে, তখন কিন্তু আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজ স্টেশনে। তারপরে কিন্তু আমরা আমাদের মতন মানে আমরা তারপরে ওখান থেকে টোটো অটো ধরে আমরা যাই। তো কোনো রকম কোনো সমস্যা আমাদের হয়নি বন্ধুরা জেনারেল টিকিটে গিয়ে। তোমরা যারা কমেন্ট করছো তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা মনে করছো যে কুম্ভ মেলায় যাবে কিন্তু যেতে পারছো না, অবশ্যই তোমরা চলে যাও, কোনো অসুবিধা হবে না। আমি গেছি, আমার কোনো অসুবিধা হয় না। তারপরে ওখানে গিয়ে স্নান করলাম, স্নান করার পরে সত্যি বন্ধুরা একটা এত সুন্দর মানে মনের মধ্যে একটা মানে কী বলবো তোমাদেরকে, এনার্জি পেয়েছিলাম। মানে সত্যি গঙ্গায় স্নান করার পর যে একটা মানে এতটা মানে ভালো লেগেছে, তোমাকে ওই ভালো লাগাটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। মানে এখনও কিন্তু আমার এতটাই আমার মনের মধ্যে মানে আনন্দ বলো, মানে ভালো লাগা বলো, সেটা কিন্তু আমার এখনও রয়েছে। আর গঙ্গায় আমি অনেক স্নান করেছিলাম, তো আমার ঠান্ডা লেগে গেছিলো বন্ধুরা, ঠান্ডা লেগে গেছিলো আর জ্বর হয়ে গেছিলো। যেহেতু আমি ওখানে মানে স্নান করার পরে মানে ভেজা গায়ে আমার বাড়িতে ফোন করেছিলাম, মানে ফোন করে দেখিয়েছিলাম। ওই যে আমি ভেজা গায়ে যে অনেকটা সময় ছিলাম, তাতে কিন্তু আমার ঠান্ডার জ্বর চলে এসেছিলো। তো অনেকেই বলেছো যে একটা ভিডিও করার জন্য, তার জন্যই কিন্তু ভিডিওটা বানিয়েছি। এবং অনেক বন্ধুরা শুনতে চেয়েছিলে আমার এই কুম্ভ মেলা যাওয়ার কথা, তার জন্য আমি বললাম। এবং তোমরা যারা যাবে মনে করছো তোমরা চলে যাও, তোমাদের কোনো অসুবিধা হবে না, যাও গিয়ে একবার স্নান করে আসো, গঙ্গায় ভীষণ ভালো লাগবে। আর 144 বছর জানি না আমরা তো বাঁচবই না, সত্যি বাঁচবো না। তো খুব ইচ্ছা ছিল বন্ধুরা যাব, তার জন্য গেছি, খুব ভালো লেগেছে আমার। পুরো মেলা ঘুরেছি আমি, কুম্ভ মেলা। তোমরা আমার ভিডিওটা দেখো, আগের ভিডিওগুলো, তাহলে বুঝতে পারবে যে আমি কুম্ভ মেলায় গিয়ে কতটা আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। তখন বাড়িতে চলে এসেছি, তখনও আমার কোনো শরীর খারাপ মানে মানে শরীরে কোনো রকম কোনো জ্বর ঠান্ডা কিছু হয়নি, বাড়িতে আসার পরে কিন্তু আমার হয়েছে। এবং আমি ওখান থেকে জলও নিয়ে এসেছি, কুম্ভের জল নিয়ে এসেছি ওখান থেকে, গঙ্গায় স্নান করে ওখান থেকে আমি জল নিয়ে এসেছি 1 বোতল। এবার তোমাদেরকে বলি বন্ধুরা কি কি নিয়ে যেতে হবে। ওখানে কিন্তু প্রচুর ঠান্ডা। কুম্ভ মেলায় তোমরা যারা যাবে বা যাচ্ছ, আজকে যাচ্ছ বা ব্যাগ গুছাচ্ছ, তারা কিন্তু অবশ্যই তোমরা মানে ওখানে প্রচুর ঠান্ডা ছিল, মানে ঠান্ডার মানে গরমের জামা কাপড় তোমরা নিয়ে যাবা। আর ওখানে কিন্তু কোনো জলের মানে তোমরা যারা অনেকে মনে করছে জল নেই, অনেক জল দাম, কিন্তু না বন্ধুরা, ওখানে কিন্তু ভালো ভালো খাওয়ার জল কিন্তু একটু হাঁটার পরই কিন্তু ভালো ভালো জল রয়েছে, খাওয়ার জল। তোমরা বাড়ি থেকে জল বয়ে নিয়ে যেও না, যেহেতু বন্ধুরা অনেকটা পথ হাঁটতে হয়, ব্যাগ যদি ভারী হয়ে যায় না, মানে হালকা ব্যাগও যদি তুমি মানে যদি শরীরে একদিন না খাওয়া হয়, স্নান না করা হয়, তবুও কিন্তু ব্যাগ ভারী মনে হয়ে যায়। তার জন্য বলছি তোমরা বেশি তোমরা জামা কাপড় নিয়ে যাবে না, অবশ্যই কিন্তু তোমরা গরমের জামা কাপড়টা নিয়ে যাবে, ওখানে গিয়ে পরতে হবে। প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, আমি কিন্তু বাড়ির থেকে নিয়ে গিয়েছিলাম গরমের জামা, তো সোয়েটার নিয়ে গেছিলাম। আর নিচে পাতার জন্য অবশ্যই তিরপল নিয়ে যাবে তোমরা, তিরপল কিন্তু অবশ্যই নিয়ে যাবে। আর খাবার তোমরা শুকনো খাবার নিয়ে যেতেই পারো। আর ওখানে কিন্তু মানে ওখানে কিন্তু ফ্রি খাবারের ব্যবস্থা আছে, তোমরা আমার ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে ফ্রি খাবার। আর ওখানে কিন্তু পুরোটা হিন্দিতে কথা বলা হয়, বাংলায় কোনো কথা বলে না। যদি তোমরা বাংলায় কথা বলো তাহলে কিন্তু তোমাদের কথা শুনে কিন্তু বাঙালিরা চলে আসবে, আমার সাথে এরকম হয়েছে। তার জন্য বললাম আমার ভীষণ ভালো লেগেছে বন্ধুরা। ওখানে আমি ভেবেছিলাম খাবার পাবো না, জল পাবো না, তার জন্য আমরা কিন্তু বাড়ির থেকে বেশি করে খাবার জল নিয়ে গিয়েছিলাম। তো তোমরা এই ভুলটা করো না, তোমরা অল্প পরিমাণে জল নিয়ে চলো, জল ওখানে আছে, খাবারের ভালো জল আছে এবং জল কিনতেও পাওয়া যায়। তাছাড়া কিন্তু খাবার পুরো পরিমাণে ফ্রিতে খাবার খাওয়ানো হচ্ছে, মানে তোমরা কোনো অসুবিধা হবে না। তোমরা যারা মনে করছো যাবে যেতে পারো। আমি কিন্তু জেনারেল টিকিটে 250 টাকা টিকিটে গেছি এবং এসছি 250 টাকা টিকিটে। আর ওখান থেকে আমি স্টেশন থেকে আমি অটোতে করে গিয়েছিলাম এবং টোটোতে করে গিয়েছিলাম। আর আসার সময় একদম মেলার সামনে থেকে আমি টোটোতে করে চলেছিলাম, 100 টাকা নিয়েছিল। আসার সময় আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু যাওয়ার সময় যেহেতু আমি চিনি না, মানে বুঝতে পারছো জীবনে কোনো দিন যাইনি, তার জন্য যাওয়ার সময় আমার একটু প্রবলেম হয়েছিল। কিন্তু ওখানকার প্রশাসনিক ব্যবস্থা আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর আমি তো হিন্দি বলতে পারি না, বাংলায় বলতে বলতে গেছি, এবার এসেছি।
তো বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করলাম। অবশ্যই তোমরা যারা যাবে ব্যাগটা বেশি ভারী করো না, হালকা আর মাস্ক নিয়ে যাবে, কিন্তু ওখানে প্রচুর পরিমাণে ধুলো আছে, মাস্ক নিয়ে যাবে। আমরা সব রকম মাস্ক নিয়ে গেছিলাম, খাবার নিয়ে গেছিলাম, জল নিয়ে গেছিলাম। তো বন্ধুরা আজকে তোমাদেরকে কুম্ভ মেলার কথা বললাম। তো তোমরা যারা শুনতে চেয়েছিলে তো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার কুম্ভ মেলার যাওয়ার জার্নি, তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে।